হরে কৃষ্ণা। আপনাদের সকলকে জানাই দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আগামী 25শে মে 2026 সোমবারের দিন পালিত হবে গঙ্গা দশহরা বা গঙ্গা পুজো। এক রাজা প্রায় 2000 বছর তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন 60,000 মানুষকে বাঁচাতে। আর আপনি গঙ্গায় যেতে পারছেন না, তার জন্য চিন্তা করবেন না, কেননা আজ এই তথ্যে আমরা গঙ্গা অবতরণের আসল কাহিনী বলবো। সাথে এটাও জানবো শাস্ত্রমতে গঙ্গা স্নানে না যেতে পারলে শাস্ত্রমতে ঘরে বসে 100% ফল পাওয়ার 4টি গোপন নিয়ম। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন। অযোধ্যার রাজা সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজনা করেছিলেন। যজ্ঞের ঘোড়া পাহারা দেওয়ার দায়িত্ব ছিলেন তার 60,000 পুত্র, কিন্তু দেবরাজ ইন্দ্র সেই ঘোড়া চুরি করে পাতালে কুপিলমণির আশ্রমে লুকিয়ে রাখেন। সাগরের পুত্ররা ঘোড়া খুঁজতে খুঁজতে পাতালে গিয়ে কুপিলমণিকে চোর মনে করে অপমান করেন। এতে ক্ষুব্ধ হয়ে মুনি তাদের ভস্মীভূত করে দেন। ভগীরথের তপস্যায় সাগর রাজার বংশধরদের আত্মার মুক্তির জন্য গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসা প্রয়োজন ছিল। এর জন্য রাজা সগরের পুত্র ভগীরথ রাজা হওয়ার পর গুরু ত্রিথলের উপদেশে প্রায় 2000 বছর ধরে হিমালয়ে প্রবল তপস্যা করেন এবং 60,000 অভিশপ্ত পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করেন। এরপর তিনি কুপিলমণির অভিশাপ থেকে তাদের উদ্ধারের জন্য দেবী গঙ্গাকে সন্তুষ্ট করার প্রয়াস করলে গঙ্গা সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে তিনি স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হলে তার প্রতাপের প্রচণ্ড বেগ নিয়ন্ত্রণ করা অসম্ভব। এ কাজ একমাত্র মহাদেবী করতে পারেন। তখন ভগীরথ ভগবান শিবের তপস্যা আরম্ভ করেন এবং ভগবান শিব তুষ্ট হয়ে ভগীরথের প্রার্থনা অনুসারে স্বর্গ থেকে পতিত গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেন ও নদীরূপে মর্তে বাহিত করেন। তারপর থেকে মহাদেবের আর এক নাম হয় গঙ্গাধর। ভগীরথের পেছনে অনুসরণকারী সত্যির নাম হয় ভাগীরথী। এরপরে গঙ্গার বা ভাগীরথীর গতিপথে পরে জহ্নবী মুনির আশ্রম। প্রবল স্রোতে আশ্রম ও যজ্ঞের সমস্ত উপকরণাদি ভেসে যায়। এতে অত্যন্ত ক্রুদ্ধ জহ্নবী মুনি গঙ্গার সমস্ত জল পান করে ফেলেন। তখন দেবতারা তপস্যা করে সন্তুষ্ট করলেন মুনিবরকে। প্রীত জহ্নু কন্যারূপে কান থেকে মাতা গঙ্গাকে বার করে দিলেন। মতান্তরে জানু থেকে মুক্ত করলেন গঙ্গাকে। সেই থেকে গঙ্গার নাম জাহ্নবী। স্বর্গ, মর্ত, পাতাল এই 3 পথে প্রবাহিত বলে গঙ্গার অপর নাম ত্রিপদকা। ব্রহ্মার পরে রাজা ভগীরথের জ্যেষ্ঠ দুহিতা গঙ্গা, তাই গঙ্গার আরেক নাম ভাগীরথী। মহাভারতের গঙ্গা নিয়ে আরেকটি পৌরাণিক কাহিনী রয়েছে। মহাভারতের আদি পর্বের কাহিনী অনুসারে গঙ্গা কুরুরাজ শান্তনুর স্ত্রী, দেবব্রত ভীষ্মের মাতা। একবার মহর্ষি বশিষ্ঠের অভিশাপে অষ্টবসু তথা 8 গণদেবতা সাব্যস্ত হয়ে মানবরূপে জন্মগ্রহণ করেন। তখন তার নরজন্ম থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন গঙ্গার কাছে। অষ্টবসুর এই প্রার্থনা পূরণ করবার জন্য গঙ্গা এক সুন্দরী নারী মূর্তি ধারণ করেন। রাজা শান্তনুকে আকৃষ্ট করেন, তারা বিবাহ করেন। তবে শর্ত ছিল, গঙ্গার কোনো কাজে রাজা বাধা দিলে সেই মুহূর্তে গঙ্গা চলে যাবেন তাকে ছেড়ে। গঙ্গা শান্তনুর স্ত্রী হয়ে 7 পুত্রের জননী হন, কিন্তু জন্মমাত্রই প্রত্যেকটি সন্তানকে নিক্ষেপ করেন নদী গর্ভে। রাজা কষ্ট পেলেও প্রথমে কিছুই বলেননি, কিন্তু এরপর
অষ্টম পুত্রের ক্ষেত্রে তার চুপ থাকতে না পেরে পুত্রকে বিসর্জন দিতে বাধা দেন। রাজার শর্তভঙ্গের অপরাধে বিদায় নিলেন মা গঙ্গা। বিদায়কালে গঙ্গা তার আত্মপরিচয় দিয়ে প্রকৃত ঘটনা জানালেন রাজাকে, আর সঙ্গে নিয়ে গেলেন নবজাতককে। কয়েক বছর পরে রাজোচিত শিক্ষা দিয়ে পুত্রকে শান্তনুর হাতে অর্পণ করলেন মা গঙ্গা। গঙ্গার এই পুত্রই দেবব্রত ভীষ্ম। তারপর থেকেই এই গঙ্গা দশহরার দিনটি আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের সনাতন ধর্মে বিশেষ মহত্ব রাখে। ভগীরথ এত কষ্ট করে গঙ্গা দেবীকে এই ধরাধামে আনলেও কিন্তু আমরা গঙ্গায় অনেকেই যেতে পারি না। তাহলে কি আমাদের পাপ কাটবে না? শাস্ত্র কি বলছে সেটা আবার জানব। যারা এই বিশেষ পবিত্র দিনে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে পারবেন না, তারা বাড়িতে বসেই সেই সমান ফল পেতে পারেন, তবে সঠিক নিয়ম মেনে। আপনারা বাড়িতে বালতির জলে স্নান করেই কিন্তু গঙ্গা স্নানের পুণ্য পেতে পারেন। তার জন্য বালতির জলে গঙ্গে চ যমুনা চৈব মন্ত্র পড়ে ফু দিন, তাহলে সেটি গঙ্গা জলের সম হয়ে যাবে। এরপর আপনি মাথায় মগ দিয়ে জল ঢালার সময় হরে হরে গঙ্গে বলবেন, কিন্তু ভুল করেও গঙ্গা স্নান করে গামছা নিংড়াবেন না বা গায়ের জল মুছবেন না, সেই জল গাতেই শুকোতে দেবেন। এরপর জব, তিল, আটা, ফল, পাখা, ছাতা, চটি, গামছা, দক্ষিণা একটা থালায় রেখে গরিবকে দান করুন, না পারলে মন্দিরে দিন। আর কিছুই যদি না পারেন তাহলে আমি দান করলাম মণিগণপে সংকল্প করে পরে দেবেন, তাতেও হবে। এবং গঙ্গা স্নানের পর গঙ্গা স্তোত্র একবার পাঠ করুন। না পারলে মা গঙ্গে আমার 10 জন্মের জ্ঞাত অজ্ঞাত পাপ ক্ষমা করো, চোখ বন্ধ করে 2 মিনিট মাকে ডাকুন, তাকে স্মরণ করুন, তার পায়ে প্রণাম নিবেদন করুন। এতেও আপনারা বাড়িতে বসেই গঙ্গা স্নানের পুণ্য পেতে পারেন। এবং গঙ্গা দশহরা একটি পবিত্র দিন, তাই এই দিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না। গঙ্গা স্নান করার সময় অবশ্যই শুধু গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করবেন, এতে শুদ্ধতা নষ্ট হবে না। এবং স্নানের সময় অবশ্যই উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে স্নান করবেন। এবং স্নান করে দান না করে খেলে পুণ্য কিন্তু অর্ধেক হয়ে যায়, তাই স্নানের পরে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু একটু দান করে তারপরে খাবার খাবেন বা এই গঙ্গা দশহরার পালন করবেন। এই 4টি নিয়ম মানলে গঙ্গায় গিয়ে স্নান করলে আপনি যে ফল পাবেন সেই একই সম ফল ঘরে বসেও পাবেন, কেননা মা গঙ্গা ভবের কাঙাল। আপনি এই গঙ্গা দশহরার বিশেষ স্থানে কী দান করবেন তা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জিনিসটি দেখতে পান। এবং কমেন্টে কিন্তু এটাও লিখবেন, জয় মা গঙ্গে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।